প্রথম আলো, প্রথম আলো, মেরি প্রথম আলো পুরস্কার, মেরি প্রথম আলো পুরস্কার, মেরি প্রথম আলো পুরস্কার, ও মেরি প্রথম আলো পুরস্কার। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তারকাদের সমাগমে মেরিল প্রথম আলো পুরস্কার। আমরা আনুষ্ঠানিকভাবে আপনাদেরকে স্বাগত জানিয়েই শুরু করব এবং সেজন্য আসছেন আমাদের সবার প্রিয় ভাই প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। প্রিয় বন্ধু, আমাদের দেশের সেরা নাগরিক, সুধীবৃন্দ, সাংস্কৃতিক কর্মী এবং আমাদের সকল বন্ধু, সবাইকে আমাদের শুভেচ্ছা। আজকের এই অনুষ্ঠানের এই দিনে আমরা একটা কথাই বলবো, এখন আমাদের সময় এসেছে বাংলাদেশের সকল শিল্পী, সকল কবি, গায়ক, বুদ্ধিজীবী, কলাকুশলী, সাংবাদিক সবাইকে কাছাকাছি আসতে হবে, পরস্পরের সাথে চলতে হবে এবং কাঁধে কাঁধ মিলিয়ে সারা দেশে আলো জ্বালাতে হবে এবং এই কাজে আমাদেরকে, আপনাদেরকে, বাংলাদেশের সকল শিল্পীদেরকে অংশ নিয়ে জোরদারভাবে আমাদেরকে আলো জ্বালানোর কাজ অব্যাহত রাখতে হবে। স্কয়ার গ্রুপ, আজকের অনুষ্ঠানে আমি সেই স্কয়ার গ্রুপের প্রধান শামসুন এইচ চৌধুরীর প্রতি সম্মান শ্রদ্ধা জানাই। 18 বছর ধরে মেরিল প্রথম আলো অনুষ্ঠান আমরা করছি, যদিও এর আগেও মেরিলের সঙ্গে মিলে ভোরের কাগজ যখন আমরা ছিলাম, এই অনুষ্ঠানটা বেশ কয়েক বছর একসাথে আমরা উদ্যোগ নিয়েছিলাম। তো আর 18 বছর ধরে স্কয়ার গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড আছে বলেই প্রথম আলো এত বছর ধরে ভালোভাবে, সংগঠিতভাবে, যোগ্যভাবে এই অনুষ্ঠানটা আমরা করতে পারছি। সেজন্যে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের প্রধান সকল কর্মকর্তা, কর্মীবৃন্দ যারা আছেন, যারা নেই, সবার প্রতি আমাদের শ্রদ্ধা, ধন্যবাদ, কৃতজ্ঞতা। এবার আমি আপনাদের সামনে আসার জন্যে, কথা বলার জন্যে আমাদের বন্ধু, আমার বন্ধু স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরীকে আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে। অঞ্জন চৌধুরী। মনে করেছিলাম আজকে শুভ অপরাহ্ন বলে শুরু করব, তো মতি ভাইয়ের এই বক্তৃতার পরে এখন সন্ধ্যা হয়ে গেছে। শুভ সন্ধ্যা। আমি স্কয়ার গ্রুপের আমার সকল সহকর্মীদের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মতি ভাই বলে গেছে 18 বছর, এই 18 বছরের প্রতিটি বছরই আমাদেরকে এখানে দাঁড়িয়ে কিছু না কিছু বলতে হয় এবং আমি দেখেছি অন্তত আমার যে বক্তব্যটা প্রায় সব একই রকম হয়ে যায়। 18 বছরে নতুন কিছু বলার থাকে না, আফটার 18 ইয়ার্স। যাই হোক, আমরা জানি কেন আমরা এখানে উপস্থিত হয়েছি, সেটা হচ্ছে আপনারা যারা বসে আছেন অনেকে হয়তো আজকে এখানে উপস্থিত হতে পারেন নাই। জ্ঞানী গুণী শিল্পীদের সম্মাননা জানানোর জন্য আমাদের এই আয়োজন। আর শুধু এখন বাংলাদেশে না, সোশ্যাল মিডিয়ার উপস্থিতিতে এখন সারা বিশ্ব আপনাদের কার্যকলাপ দেখছে, সুন্দর সুন্দর অনুষ্ঠান দেখছে, উপভোগ করছে এবং সেই জন্য আপনাদেরকে বিশেষভাবে সবার পক্ষ থেকে আবার অনেক অনেক ধন্যবাদ। আজকে বিশ্ব নৃত্য দিবস, তো এখানে যারা নৃত্যশিল্পীর উপস্থিত আছেন তাদেরকে এবং বাংলাদেশের সকল নৃত্যশিল্পীকে আমি শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। আমাদেরকে তাদের দৃষ্টিনন্দন কাজ দিয়ে আমাদেরকে এন্টারটেইন করার জন্য। আজকে এই যে আয়োজন করেছে, এটা কিন্তু সারা বছর এর পিছিয়ে অনেকে অক্লান্ত পরিশ্রম করে এই একটা দিনের জন্য। বিশেষ করে আমাদের প্রিয় বন্ধুগণ প্রথম আলো থেকে
আসলে আমি এখানে দাঁড়িয়ে অনেক কৃতিত্ব নিতে আসলে আমাকে দেওয়া হয়, কিন্তু আসলে এ সম্পূর্ণ কৃতিত্বই পায় হচ্ছে প্রথম আলোর আমার বন্ধুগণ আর আমার স্কোয়ার টয়লেট্রিজের আমার কিছু সহকর্মী। তো তাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই। এখানে এজিস সার্ভিস সিকিউরিটিজ, এজিস সিকিউরিটি ফোর্স আছে, তারা আমাদের এখানকার নিরাপত্তার দায়িত্বে। সেই গরমের ভিতরে তারা অনেক পরিশ্রম করছে, এখনও করছে, এবং আমি আমার পক্ষ থেকে আমার সহকর্মীদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। অশেষ ধন্যবাদ আমার এজিস ফোর্সের জন্য। আপনারা জানেন এখানে মাছরাঙা টিম আজকে আমাদের এই অনুষ্ঠানটি ধারণ করছে। ধন্যবাদ আমার মাছরাঙা টিমের সহকর্মীদেরকে। আপনারা সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আপনাদের সবার মঙ্গল কামনা করি, এবং আজকের এই অনুষ্ঠানটি খুব সাফল্যের সাথে আমরা শেষ করব এই আশা ব্যক্ত করে, এবং আমাদের এই ছোট্ট দেশটির মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আজকে আন্তর্জাতিক নৃত্য দিবস। আজকের দিনে আমরা বাংলাদেশের এবং পৃথিবীর সমস্ত নৃত্যশিল্পীদেরকে অনেক ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। শর্মিলা বন্দ্যোপাধ্যায়, মুনমুন আহমেদ, তামান্না রহমান, তাদের দল নৃত্যম, নৃত্যশীলন, নৃত্যনন্দন, রেওয়াজ পারফর্মিং স্কুল, তারা পরিবেশন করবেন মণিপুরি, ওডিসি এবং কত্থক, এবং শেষে যদি একটু বাংলা নৃত্যও পরিবেশন করেন আমরা নিশ্চয়ই আরও খুশি হব। magare magare mama pa takita 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 sanida 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 pada sa takita 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 magare sare mapa sanida papa da sa sare mapa papa da pada sa sare mapa magare sare mama takita takita
pa sa ni da pa ma ga re sa ni da pa ma ga re sa ni da pa ma ga re. আপনারা জানেন এটা পুরস্কারের অনুষ্ঠান। আমরা পুরস্কারে চলে যাব। বরাবরের মতোই প্রথমেই আমরা দেব আজীবন সম্মাননা পুরস্কার। পুরস্কার কে পেয়েছেন দেখে নিন পর্দায়। সালের ১৯ জুলাই চট্টগ্রামে তার জন্ম। বাবা মার নাম রাখেন মিনা। শিশু শিল্পী হিসেবে মিনা মঞ্চে নাচ করত, অভিনয় করত। ১৯৬৪ সালে পরিচালক সুভাষ দত্ত সুতরাং ছবির মাধ্যমে তাকে তুলে আনেন রূপালী পর্দায়। মিষ্টি মেয়ে বলে পরিচিত এই চলচ্চিত্র অভিনেত্রী অসংখ্য কালজয়ী ছবির নায়িকা। তাঁর অভিনীত ছবির মধ্যে রয়েছে আবির্ভাব, সৎ ভাই চম্পা, ময়নামতি,
নীল আকাশের নিচে কখ গঘৌম, দর্পচূর্ণ, দ্বীপ নেভে নাই, রংবাজ, তিতাস একটি নদীর নাম, বেইমান, সুজন সখী, সারেং বউ, দিন যায় কথা থাকে, দেবদাস। পাকিস্তানের প্রথম সিনেমাস্কোপ উর্দু ছবি বাহানাতেও নায়িকা হিসেবে অভিনয় করেন তিনি। 2006 সালে চলচ্চিত্র পরিচালক হিসেবে নাম লেখান। তার পরিচালিত প্রথম ছবি আয়না 2006 সালে শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার অর্জন করে। অর্ধশত বছরের অভিনয় কেরিয়ারে প্রায় 150টির মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। 1978 সালে আবদুল্লাহ আল মামুন পরিচালিত সারেং বউ চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এছাড়াও 2013 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননায় ভূষিত করা হয় তাঁকে। দীর্ঘদিন থেকে রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত তিনি। 1971-এর স্বাধীনতার যুদ্ধে ভারতের রেডিও সিলনে কাজ করেছেন। আকাশবাণীতে নিয়মিত সাক্ষাৎকার দিয়ে উদ্বুদ্ধ করেন আমাদের মুক্তি সেনাদের। 5 সন্তানের রত্নগর্ভা মা, গুণী অভিনেত্রী, সাবেক সংসদ সদস্য, বাংলা চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য মেরিল প্রথম আলো আজীবন সম্মাননা পুরস্কার 2016 পাচ্ছেন সারা বেগম কবরী। মেরিল প্রথম আলো আজীবন সম্মাননা 2016 পাচ্ছেন কবরী। এই পুরস্কার তুলে দেওয়ার জন্যে বাংলাদেশের সংস্কৃতি জগতের পুরোধা ব্যক্তিত্ব, আমাদের প্রিয় চলচ্চিত্র অভিনেতা এবং বিভিন্ন মাধ্যমের অভিনেতা পরিচালক সৈয়দ হাসান ইমামকে অনুরোধ করছি এবং অনুরোধ করছি মতিউর রহমান এবং অঞ্জন চৌধুরীকে কবরী আপাকে সঙ্গে নিয়ে মঞ্চে আসবার জন্য। কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক আরে আমি মজা দেখাবো, যদি ফুলগুলো হয়। সৈয়দ হাসান ইমামকে অনুরোধ করব ক্রেস্টটা কবরী আপার হাতে তুলে দেওয়ার জন্য। আমরা এখন কবরী আপার প্রতিক্রিয়া শুনব। পুরস্কারের আরেকটি নাম হচ্ছে ভালোবাসা। আমি যেমন সেই ছোট্টবেলা থেকে এ পর্যন্ত আসতে পেরেছি, আমি আশা করি যে আমার মতো অনেকেই যে এ পর্যন্ত এসেছেন আমার চাইতে অনেক ভালো কাজ করেছেন এবং আগামীতেও আসবেন, এই প্রত্যাশা রেখে আমি আমার ভালোবাসা সবার মধ্যে ছড়িয়ে দিলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই কাহিনী এক জোড়া প্রেমিক প্রেমিকা আর এক দাম্ভিক চৌধুরী সাহেবের। যে চৌধুরী সাহেব বোঝেন কেবল বংশ গৌরব আর টাকা কড়ি প্রতিপত্তি, যার কাছে ভালোবাসার মূল্য নেই। সাজাবো প্রেমের পৃথিবীটা, আমার প্রাণটা। এই কাহিনী দুটি অবুঝ মনের সবুজ ভালোবাসা। লীলাবালি ভর যুবতী সৈগ, ভর যুবতী সৈগ, কি দিয়া সাজাই মুতরে। লীলাবালি ভর যুবতী সৈগ, ভর যুবতী সৈগ, কি দিয়া সাজাই মুতরে। লীলাবালি ভর যুবতী সৈগ, ভর যুবতী সৈগ, কি দিয়া সাজাই মুতরে। লীলাবালি ভর যুবতী সৈগ, ভর যুবতী সৈগ, কি দিয়া সাজাই মুতরে।
জান্টু জান্টু, আজ বাদে কাল আমার বিয়ে। তুমি যদি না আসো তাহলে আমার বিয়ে হয়ে যাবে। তুমি জলদি আসো জান্টু। রেশমি, আমি তোমার কাছে চলে এসেছি রেশমি। এবার তুমি দৌড়ে দৌড়ে স্লো মোশনে ছুটে চলে এসো জান। ঠিক আছে জান্টু। রেশমি, কোথায় আমার কন্যা রেশমি? কোথায়? এই মুখ খোলাম, দেখতে হবে। স্যার, এটা তো আপনার মেয়ে রেশমি না, এটা হলুদ মলুদ লাগানো কোন ফেসি বান্ধন নিয়ে জানি। দেখেন। তুমি কে? আইপিএস, থানায় ফোন লাগাও। থানায়? আচ্ছা, মডেল থানা হয়তো অনেক থানা হয়ে গেছে, কোন থানায় লাগাবো স্যার? রমনা থানায় ফোন লাগাও। রমনা থানা। হ্যালো হ্যালো, ওসি সাহেব বলতেছেন? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। আমার স্যারের সাথে কথা বলেন। হ্যাঁ, ওসি বলছো? আমি কুসুমপুরের অঘোষিত সম্রাট গ্যাঞ্জাম চৌধুরী। স্যার, আমার একমাত্র কন্যাকে এক সন্ত্রাসী নিয়ে পালিয়ে গেছে। আরে স্যার, সন্ত্রাসী কইেন না, আপনার মেয়ে তো বাইক গেছে। তাহলে তো পুলিশ কেস নেবে। আচ্ছা কোন, তোমাকে আমি 24 ঘন্টা সময় দিচ্ছি। এই 24 ঘন্টার মধ্যে তুমি আমার কন্যাকে ফেরত আনবে। জি স্যার। সে যেখানেই থাকুক, আকাশে থাকুক, মাটিতে থাকুক, পানিতে থাকুক, সমুদ্রে থাকুক, তাকে ধরে নিয়ে আসবে। স্যার। আর সঙ্গে ওই ফন্নির পুত রোমিওটাকেও ধরে নিয়ে আসবে। ফন্নির বলা? স্যার, জি, আমি এক্ষুনি ফোর্স পাঠাচ্ছি স্যার। চলো, মাথা আমার নষ্ট। তোমরা সহযোগিতা করেছো, যাও পালিয়ে যেতে। যেভাবেই হোক এই 24 ঘন্টার মধ্যে চৌধুরী সাহেবের মেয়েকে খুঁজে বের করতেই হবে। স্যার, সেটা কিভাবে সম্ভব? সেটাই তো চিন্তা করছি। একটা রাস্তা অবশ্য আছে স্যার, ওনলি ওয়ান ওয়ে। আমার সোর্স আমাকে ইনফরমেশন দিয়েছে, আমরা যে আসামিকে খুঁজছি, আসামি বাংলাদেশ টেলিভিশনের একজন নবাগত অভিনেতা। মেরিল প্রথম আলোর অনুষ্ঠান হবে, বাংলাদেশের কোনো অভিনেতা অভিনেত্রী সেখানে উপস্থিত থাকবে না, এটা কখনোই হয়নি। আমরা যদি এরকমভাবে মেরিল প্রথম আলো অনুষ্ঠানে এন্ট্রি নিতে পারি, আমি শিওর আমাদের আসামিকে আমরা গ্রেফতার করে ফেলতে পারবো হাতে নাতে। আমরা আমাদের ফোর্সকে সেখানে পাঠাচ্ছি না কেন স্যার? হ্যাঁ, এখানে একটা কিন্তু আছে। সমস্যা তো মতিউর রহমান। মতিউর রহমান? উনি খুব বিচক্ষণ ব্যক্তি, দূর থেকে মানুষের চেহারা দেখে বলে দিতে পারে যে অপরিচিত লোক। কোনো অপরিচিত লোকের এন্ট্রি মেরিল প্রথম আলোতে হবে না। কিন্তু বাংলার দুঃখী জনগণের লিডারের একমাত্র মেয়েকে যদি আমরা 24 ঘন্টার মধ্যে উদ্ধার করতে না পারি, তাহলে পুলিশ বাহিনীর উপর বাংলাদেশের জনগণের আস্থা কমে যাবে। আপনারা কেন বুঝতে পারছেন
পারছেন না? আমরা একটা কাজ করতে পারি। আমরা এই কেসের জন্য একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডিটেকটিভকে অ্যাপয়েন্ট করতে পারি। কি বলেন আপনারা? তাহলে স্যার খুবই ভালো হয়, সব সমস্যার সমাধান হয়ে যায়। সাপও বললো আর লাঠিও ভাঙলো না। মিস্টার জুয়েল। ইয়েস স্যার। এভাবে বেকুবের মতো হাসবেন না। সরি স্যার। তাহলে আমরা কি ডিসাইড করলাম? এই কেসের জন্য আমরা স্পেশালি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডিটেকটিভকে অ্যাপয়েন্ট করব। আমি বন্ড, জেমস বন্ড। বেশ কিছু মানুষ আছে তাদের ধারণা আমি সব করতে পারি, এ কারণে মাঝে মাঝে অনুরোধে বড় বড় ঢেকে গিলতে হয় আমাকে। আজকেও সেই অবস্থা। সো কথা না বাড়াই, শুরু করি আজকের অনুষ্ঠান অনুরোধ বলে কথা। শুরুতেই মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার 2015। পর্দায় দেখে নেই কারা ছিলেন জুরি বোর্ডে। সমালোচক পুরস্কার টিভি জুরি বোর্ডে যারা ছিলেন: আল মনসুর, লাকি ইনাম, আজিজুল হাকিম, অমিতাভ রেজা, সুমন রহমান। শ্রেষ্ঠ টিভি চিত্রনাট্যকারের পুরস্কার। আর এই পুরস্কার তুলে দেবার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি খুবই প্রিয় দুজন মানুষ, অভিনেতা মামুনুর রশিদ এবং অভিনেত্রী দিলারা জামানকে। আর সেই ফাঁকে চলুন দেখে নিই কারা পেয়েছেন মনোনয়ন। দেখে নেব পর্দায়। প্রথম আলো পুরস্কার। ওই তো মিথ্যা সন্দেহ করিস। ওই নোকটা যেমন ছোট, মোর মনটাও খুব ছোট। তুই মোক শাস্তি দে, মুখ মার, মুখ মার, ওই লোকটা খুব খারাপ। কি হলো? ছাড়ুন। ভাই কই? রুমের মধ্যে এতগুলি ভাই বই রয়েছে, এরপর আপনার ভাই পছন্দ হয় না। চুপ থাক। পরন ভাই কি রুম ছেড়ে দিতেছে? এবারে তুই কি জানাইলে না? রুম ছেড়ে দেবে কে লেখা? পরন তো রুমেই আছে। ওরে দাদু রে, এ আপনি কই যাবেন? মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার 2015 শ্রেষ্ঠ টিভি চিত্রনাট্যকারের পুরস্কার। পুরস্কৃত হয়েছেন আশরাফুল চঞ্চল। আশরাফুল চঞ্চল, কংগ্রাচুলেশন। নাটকের নাম হচ্ছে অনিন্দিতা। ধন্যবাদ জানাই মেরিল প্রথম আলোকে। ধন্যবাদ জানাই অভিনেতা অভিনেত্রী যারা কাজ করেছেন, অনেক সকলকে ধন্যবাদ। মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার 2015 শ্রেষ্ঠ টিভি নাটক নির্দেশক। এই পুরস্কার তুলে দেবার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি অভিনেতা রামেন্দু মজুমদার এবং অভিনেত্রী শর্মিলী আহমেদকে। আর এই ফাঁকে দেখে নেই কারা নমিনেশন পেয়েছেন। রাজি যাও, ঘরেতে ভাতের হাড়ি নিয়ে আসো। আইজ আমরা খাওয়ানোর কম্পিটিশন করুমু। কোথায় গেছিলে? কথা বলছো না কেন? এই ফাইল নিয়ে এখানে সেখানে ঘুরছি, প্রত্যেকটা অফিসে অফিসে গেছি, ভাইবা দিছি, পাস করছি, রিটার্ন দিছি, পাস করছি, কিন্তু আমার চাকরি হয়নি, হবে না। সেরা টিভি নাটক নির্দেশকের পুরস্কার পেয়েছেন জেগে ওঠার গল্পের জন্য রেদওয়ান রনি। কংগ্রাচুলেশনস রেদওয়ান রনি।
ধন্যবাদ দিতে চাই এই নাটকটির যারা আসলে প্ল্যান করেছিল, টিম টোটাল ক্লিন। এটি একটি সচেতনতামূলক কাজ ছিল, যেটা আমি নিজে করে অনেক আনন্দ পেয়েছি, এবং আমার টিমের সবাইকে, সকল আর্টিস্ট, সকল ক্রু, এবং মেরিল প্রথম আলোকে ধন্যবাদ, আমার বাবা মাকে ধন্যবাদ যারা আমাকে সবসময় ইন্সপায়ার করে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। চলে যাচ্ছি তৃতীয় পুরস্কারে। এবার জানাবো সমালোচকদের বিচারে কে পাচ্ছেন মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার 2015 শ্রেষ্ঠ টিভি অভিনয় শিল্পী নারী। পুরস্কার তুলে দেবার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি অভিনেতা ইনামুল হক এবং অভিনেত্রী শান্তা ইসলামকে। আর নমিনেশনগুলো দেখে নেব পর্দায়। প্রথম আলো পুরস্কার, মা বলো কবুল। মনের মানুষ থাকলে কি আর ইটের বাটায় কাম করি? একজনকে খুঁজে নিলেই পারো। আপনি খুঁজে পাইছেন? মেলা দিন ধরে তো খুঁজতেছি। অন্য খুঁজে পান নাই। আধা ঘন্টা বেল দেওয়ার পরে দরজা খুলেছো, আর এখন কোনো কারণ ছাড়া দুর্ব্যবহার করছো। আমার ব্যবহারই আমি। যাও না, যার ভালো ব্যবহার তার কাছে যাও। পরিচিত নাম তিশা। Congratulations, Tisha. মেরিলকে ধন্যবাদ, প্রথম আলোকে ধন্যবাদ। সমালোচক পুরস্কার পেয়েছি, যারা আমার কাজ দেখেছে, আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে, তাদেরকে ধন্যবাদ। দর্শকদেরও ধন্যবাদ, জানি না কী হবে, দর্শকদের ভালোবাসায় এত দূর এসেছি। আমার মা এখানে বসে আছে। মা, আই লাভ ইউ। আজ আমি যতটুকুন অনলি বিকজ অফ ইউ। থ্যাংক ইউ, এবং আমার পরিবারকে ধন্যবাদ। চলে যাব চতুর্থ পুরস্কারে। এবার মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার 2015 শ্রেষ্ঠ অভিনয় শিল্পী পুরুষ। পুরস্কার তুলে দেবার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি চিত্রলেখা গুহ এবং উত্তম গুহকে। দেখে নেই কারা পেয়েছেন মনোনয়ন। প্রথম আলো পুরস্কার। আসল হস্র হচ্ছে গিয়া সেই মানুষ যে গুলি চিপার সাহস তারা। আমার একটা টিউশনই লাগবে। টিউশন লাগবে? আচ্ছা, আপনি কোন ক্লাস পর্যন্ত পারবেন? আইএ পারবেন, মানে 1 থেকে ক্লাস 12 পর্যন্ত আপনি পারবেন। টাকা পয়সা এইটা সেইটা ছাড়া আমার নাতনিকে বিয়া করিবে কেন? মুই যদি করো ইয়ার কি করছেন, সত্যই মুই বিয়া করি। সেরা টিভি অভিনেতা খন্দকার লেনিন, জেগে ওঠার গল্প। ধন্যবাদ মহান আল্লাহ পাককে, যিনি আমাকে এই জায়গায় এই সম্মানটা নেওয়ার সুযোগ করে দিয়েছেন। আমি কৃতজ্ঞ আমার বাবা মার প্রতি, কৃতজ্ঞ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার পারফরমেন্স ডিপার্টমেন্টের প্রতি, আমার শিক্ষকদের স্মরণ করছি সেখানকার, এবং ভবিষ্যতে আমি যেন ভালো ভালো কাজ করতে পারি, আপনাদের আত্মিক বিনোদনের, আত্মিক সেবা, পুলিশের সেবার পাশাপাশি যেন মানুষের বিনোদনের সেবা দিতে পারি, সেজন্য আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। সরি, হ্যালো। হ্যাঁ, কি ওরা চিটাগং? জিপিএস ট্র্যাক করা গেছে? ঠিক আছে, ফোর্স নিয়ে যান, এখনই ধরে নিয়ে আসুন, আমি একটু আসছি। কলজার মধ্যে গাথি রাইখুম তোয়ারে, সিনার মধ্যে বান্ধি রাইখুম তোয়ারে, ও ননাই রে কলজার মধ্যে বাঁধে। রোমান্সের মধ্যে ডিস্টার্ব। কি হ্যালো হ্যালো, কে? হ্যাঁ, রাজ বলছেন? জি, আমি প্রথম আলো থেকে বলছি। ও মেহেদি মাসুদ। জি জি, আসসালামু আলাইকুম মেহেদি ভাই, কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? জি ভালো। শোনেন শোনেন, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। তার সুখবরটা কি? আপনি এবার মেরিল প্রথম আলো পুরস্কার আয়োজনে সেরা চলচ্চিত্র অভিনেতার মনোনয়ন পেয়েছেন। ও একটু আসো, ধরো আমাকে। হ্যাঁ, থ্যাংক ইউ মেহেদি ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। শোনেন শোনেন, আরো কথা আছে। আগামী 29 এপ্রিল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অফ ফেমে মেরিল প্রথম আলো পুরস্কার অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
সেখানে আপনাকে আসতেই হবে। অবশ্যই আসবো, অবশ্যই আসবো মেহেদী ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন। জান্টু, প্রান্টু, জান্টু, প্রান্টু, আমি মেরিল প্রথম আলো পুরস্কারে নমিনেশন পেয়েছি। ওয়াও, কংগ্রাচুলেশনস, আই এম সো প্রাউড অফ ইউ। আমিও। কিন্তু ওখানে আমিও যাব তোমার সাথে। আবার জিক্স, তুমি ওয়াই জিক্স, তুমি জানো না আমার জীবনের প্রত্যেকটি মুহূর্ত, প্রত্যেকটি মিনিট শুধু শুধু তুমিময়। মেলোড্রামা। আচ্ছা শোনো না, হ্যাঁ, আমরা চট্টগ্রামে এসেছি। কি সুন্দর সাগর, হ্যাঁ, কি সুন্দর পাহাড়, হ্যাঁ, কি সুন্দর নদী, ইয়েস, কি সুন্দর আবহাওয়া। একদম। চলো না আমরা এখানে থেকে যাই। তোর বাপে আর ফিসে যেভাবে করে টিকটিকি লাগায় রাখি, আর তো মনে হয় যারা শান্তিতে গিয়েও বাঁচতে পারু। মানে জান্টু, মানে হচ্ছে, শোনো প্রান্টু, তোমার ক্ষমতাবান বাবা যেভাবে আমাদের পেছনে, না না লিটারালি না, যেভাবে আমাদের পেছনে টিকটিকি লাগায় রাখিয়ে মানে রেখেছেন, তাতে করে চাঁদে গিয়েও আমরা রেহাই পাবো না। তাহলে আমাদের কি হবে জান্টু? ভয় করি না যেন কোনো কিছু, যদি তুমি আমি রই একসাথে। জান্টু, প্রান্টু, আমার না খুব নাচতে ইচ্ছে করছে, খুব গাইতে ইচ্ছে করছে। আমরা নাচবো, আমরা গাইবো, কিন্তু কল্পনায়। তুমি পূর্ণিমা, আমি নোবেল। আমি তোমার পূর্ণিমা, তুমি আমার নোবেল। বাট ইটস নট ড্রিম, ইটস রিয়েলিটি। রিয়েলিটি? জান্টু, প্রান্টু, জান্টু, রাজ, রেশমি, রাজ, আমার বুকে এসো। এখানে সত্যি করে একদম, হ্যাঁ। ভিতর গাতি রেখুম তোমারে, হুলজার ভিতর গাতি রেখুম তোমারে, সিনা লগে বাঁধি রেখুম তোমারে ও ননাই রে, সিনা লগে বাঁধি রেখুম তোমারে ও ননাই রে, হুলজার ভিতর গাতি রেখুম তোমারে, হুলজার ভিতর গাতি রেখুম তোমারে। বন্ধু হয় হয় বেশ খাবাইলা, বন্ধু হয় হয় বেশ খাবাইলা, হন কারণে ভালোবাসার দাম না দিলা, হন দুষ্কান পাই ভালোবাসার দাম না দিলা। হুলজার বডু ফরানি রাথা, তোমারে সারা নটি কে আর বিদেশত ফরা, তুই হইলা আর হুলজার বডু ফরানো রাথা, তোমারে সারা নটি কে আর বিদেশত ফরা। আর হনদিন যাই উমাই, আর হনদিন যাই উমাই, তোমার সারিয়া রে ও ননাই রে, হুলজার ভিতর গাতি রেখুম তোমারে, হুলজার ভিতর গাতি রেখুম তোমারে। তুই হইলা আর মধুর বাঁশি মনেরই আশা, তোরে সারা ক্ষণে পাইও ভালোবাসা। তুই হইলে আর মধুর বাসি মনেরই আশা, তোরে সারা খন্ডে পাইমে ভালোবাসা। সুন্দর সুন্দর গান শুনাইও, সুন্দর সুন্দর গান
খুশি তো যাবে আর ও নানাই রে ফুলজার ভিতর গাতি রেখুম তোমারে ফুলজার ভিতর গাতি রেখুম তোমারে সিনা লগে বাঁধি রেখুম তোমারে ও ননাই রে সিনা লগে বাঁধি রেখুম তোমারে ও ননাই রে ফুলজার ভিতর গাতি রেখুম তোমারে ফুলজার ভিতর গাতি রেখুম তোমারে বন্ধু হয় হয় বেশ খাবাইলা বন্ধু হয় হয় বেশ খাবাইলা অন কারণে ভালোবাসার দাম না দিলা হন্দোষ কান পাই ভালোবাসার দাম না দিলা আচ্ছা আচ্ছা এই সবাই আছো ওরে মা মিস 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 এইবারও মিস গেল কোথায় পোলাটা এত দৌড়াই কেন মুভ 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 মেরিল প্রথম আলো পুরস্কার মেরিল প্রথম আলো পুরস্কার এখন আমরা চলচ্চিত্রের সমালোচক পুরস্কার দেব। শুরুতেই পর্দায় দেখে নেই কারা ছিলেন জুরি বোর্ডে। সমালোচক পুরস্কার চলচ্চিত্র জুরি বোর্ডে যারা ছিলেন: অনুপম হায়াত, সোহানুর রহমান সোহান, অঞ্জনা, জাকির হোসেন রাজু, নার্গিস আক্তার। এবার মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার 2015 শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার তুলে দেবার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি আমজাদ হোসেন এবং অঞ্জনাকে। আর এই ফাঁকে দেখে নেই কারা পেয়েছেন মনোনয়ন। মেরিল প্রথম আলো পুরস্কার মেরিল প্রথম আলো পুরস্কার। দেশের অবস্থা কি? দেশের অবস্থা খুব খারাপ। तुम क्या बंगाली हो? जी हम बंगाली हो। আগামী 7 দিনের ভেতর আপনারা হৃদয়পুর ছেড়ে চলে যাবেন। আমি যাব না। কিসের প্রতিশোধ? আমার তো হৃদয়পুরের কোনো কথাই মনে নেই। এটা তুই কি করলি? আমাকে ভালোবাসে যাও তুমি যাও হাতটা বাড়াও আই না আই আই মেরিল প্রথম আলো পুরস্কার। শ্রেষ্ঠ চলচ্চিত্র 2015 ছুঁয়ে দিলে মন মনপুরি ইতিহাসকার। It was a teamwork. So আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ অল। এবার চলে যাচ্ছি মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার 2015 শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালকের ক্যাটাগরিতে। মঞ্চে আহ্বান জানাচ্ছি আমাদের সবার শ্রদ্ধেয় কেরামত মাওলা এবং নার্গিস আক্তারকে। করতালি প্লিজ। আর এই থেকে দেখে নিই কারা পেলেন মনোনয়ন। প্রথম আলো পুরস্কার মেরিল প্রথম আলো পুরস্কার। আলোটাই দেখেছো দেখনি অন্ধকার You are raping Bengali girls. Is it fair? Why not? Everything is justified in words. সাবধান মাসুদ, আমার মেয়ের কোনো দোষ ধরবি না। মেরিল
মেরিল প্রথম আলো চলচ্চিত্র সমালোচক পুরস্কার 2015 সেরা চলচ্চিত্র পরিচালক মোরশেদুল ইসলাম অনিল বাগচি অ্যাক্টিং। অবশেষে কথাটা বলতে হয়, কারণ বেশ কয়েকবার মনোনয়ন পেয়েছি কিন্তু কখনোই পুরস্কার পাইনি। এই প্রথমবার পুরস্কার পেলাম। মেরিল প্রথম আলো পুরস্কারটি অবশ্যই একটি বিশেষ পুরস্কার, সবাই অপেক্ষা করে এর জন্য। আমি ধন্যবাদ জানাচ্ছি সবাইকে, বিশেষ করে আমার যে প্রযোজক বেঙ্গল ক্রিয়েশনস এবং তার কর্ণধার জনাব আবুল খায়ের, তাকে বিশেষভাবে ধন্যবাদ। ওকে, এবার দেখে ফেলি সমালোচকদের চোখে কে ছিলেন শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয় শিল্পী নারী। মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার 2015 সেরা চলচ্চিত্র অভিনেত্রীর পুরস্কার তুলে দেওয়ার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি আল মনসুর এবং সারা জাকিরকে। এই ফাঁকে দেখে নেই কারা পেয়েছেন মনোনয়ন। মেরিল প্রথম আলো পুরস্কার, মানুষের শেষ ঠিকানা হইতেছে কবর। আমার তো শেষ জায়গাটা অনিশ্চিত। আমি নাচ পারি, কেউ আমার সামনে ভুল নাচলে আমার ভালো লাগে না, সেজন্য। চোখের পানি? কাঁদো কেন আমার জন্য? কাঁদি না তো। কে বলেছে আমি কাঁদি? মনে নাই? এত সহজে ভুলে গেছস? মেরিল প্রথম আলো চলচ্চিত্র সমালোচক পুরস্কার 2015 সেরা চলচ্চিত্র অভিনেত্রী। আচ্ছা, দেখা যাক। আচ্ছা, দুইটা মমকে অভিনন্দন। ছুঁয়ে দিলে মনের অনেক প্রাপ্তি আছে। আমি আসলে এই ভালোবাসাটুকুই নিয়ে সামনে পথ চলতে চাই। মেরিল প্রথম আলো পুরস্কারকে অনেক অনেক কৃতজ্ঞতা। থ্যাংক ইউ। এবার মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার 2015 চলচ্চিত্র অভিনেতা পুরস্কার তুলে দেওয়ার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি অভিনেতা পীযূষ বন্দ্যোপাধ্যায় এবং অভিনেত্রী অরুণা বিশ্বাসকে। আর দেখে নেই কারা পেয়েছেন মনোনয়ন। মেরিল প্রথম আলো পুরস্কার, যখন খুশি মানুষকে অপমান করতে পারো তোমরা, চুলকামি এলাকা ছাড়া করতে পারো, ঘরের চালে রাতের পর রাত ঢিল মেরে নির্যাতন করতে পারো, হ্যাঁ সবই পারো তোমরা। আকাশ, এই বাতাস, এই গন্ধ মাখা মাটি আমার। ঠিক নামটা স্যারে বলেন। অনিল বাগচি। আমি নিরামের নামে একজনকে খুন করেছি। তিনজনে খুনি। মেরিল প্রথম আলো চলচ্চিত্র সমালোচক পুরস্কার 2015 সেরা চলচ্চিত্র অভিনেতা। খুব ভালো লাগছে, একেবারে নতুন আরেফ সৈয়দ, অনিল বাগচির একদিন। আমাদের মহান মুক্তিযুদ্ধের যারা জানা এবং অজানা শহীদদের উদ্দেশ্যে স্মরণে আমি আমার এই প্রথম মেরিল প্রথম আলো পুরস্কার উৎসর্গ করলাম। হাসন রাজা প্যারির প্রেমে মজিল রে নিশালা, বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে। জানটা আমরা এখন কোথায়? আপনি যেভাবে ট্রেনের নাক ডাকছিলেন তাতে করে তো আপনার জানার কথা না যে আমরা এখন কোথায়।
আমরা এখন সিলেটে। সিলেটে? আমরা তো কুষ্টিয়া যাওয়ার কথা ছিল। আমরা এখন সিলেটে, আমরা এখান থেকে বাস ধরে কুষ্টিয়া যাব। আমরা এমনিতেই টেনশনে, কখন না পুলিশ চলে আসে আমাদের ভালোবাসার মাঝখানে বাঁধ সাধতে। একদম। ঘুমের মধ্যে এখন স্বপ্ন দেখি পুলিশের সাইরেন, পুলিশের বাঁশি, তার মধ্যে আমার বাবার টিকটিকি। তোমার বাবা তো হচ্ছে ক্ষমতাবান। পুলিশ পুলিশ পুলিশ, ভাগো ভাগো ভাগো। আমারে দেবানা বানাইলো, সোনা বন্দে আমারে পাগল করিল। সোনা বন্দে আমারে দেবানা বানাইলো, সোনা বন্দে আমারে পাগল করিল। না জানি কি মন্ত্র পড়ি, আরে না জানি কি মন্ত্র পড়ি জাদু করিল সোনা বন্দে। ও সোনা বন্দে আমারে দেবানা বানাইলো, সোনা বন্দে আমারে পাগল করিল। রূপের ঝলক দেখিয়া তার আমি হইলাম ফানা, রূপের ঝলক দেখিয়া তার আমি হইলাম ফানা। সে অবধি লাগলো আমার সে পীড়িতের গানা, সে অবধি হাইরে সে অবধি লাগলো আমার সে পীড়িতের গানা। সোনা বন্দে ও সোনা বন্দে, সোনা বন্দে আমারে পাগল করিল, সোনা বন্দে আমারে দেবানা বানাইলো। সোনা বন্দে আমারে দেবানা বানাইলো, সোনা বন্দে আমারে পাগল করিল। আসন রাজায় হইল পাগল লোকের হইল জানা, আসন রাজায় হইল পাগল লোকের হইল জানা। আরে নাচে নাচে পালাই পালাই আমার গায়ে গানা, নাচে নাচে হাইরে নাচে নাচে পালাই পালাই আমার গায়ে গানা। সোনা বন্দে ও সোনা বন্দে, ও সোনা বন্দে আমারে দেবানা বানাইলো, সোনা বন্দে আমারে পাগল করিল। ও সোনা বন্দে আমারে দেবানা বানাইলো, সোনা বন্দে আমারে পাগল করিল। না জানি কি মন্ত্র পড়ি, আরে না জানি কি মন্ত্র পড়ি জাদু করিল। সোনা বন্দে ও সোনা বন্দে আমারে দেবানা বানাইলো, সোনা বন্দে আমারে পাগল করিল। সোনা বন্দে আমারে দেবানা বানাইলো, সোনা বন্দে আমারে পাগল করিল। প্রথম আলো পুরস্কার, মেরিল প্রথম আলো পুরস্কার 2015 তারকা জরিপের ভোট গণনা পরিচালনা করেন আব্দুল্লাহ আবু সাইদ, মঞ্জুরুল আহসান বুলবুল, শাহনাজ মুন্নি এবং ব্যারিস্টার তানজিবুল আলম। মেরিল প্রথম আলো পুরস্কার। মেরিল প্রথম আলোর পাঠক জরিপ পুরস্কার শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী নারী পুরস্কার তুলে দেবার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি ফাহমিদা নবীকে। মেরিল প্রথম আলো পুরস্কার, ও মেরিল প্রথম আলো পুরস্কার। আমার একটা ছোট্ট বাড়ি, পাশে পদ্ম পুকুর,
জলের বুকে বৃষ্টি ফোঁটা পরে টাপুর টুপু এক জোড়া চোখের দাবি আরেক জোড়া চোখের কাছে মেরিল প্রথম আলো পুরস্কার শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী নারী। ডানাকাটা পরি ন্যান্সি। আমার জীবনের সবচাইতে প্রিয় মানুষটি আজকে আমার সাথে আছেন। উনি কখনো আমার কোনো অ্যাওয়ার্ড প্রোগ্রামে কেন যেন যাননি, সেটা ভালোবাসা লুকোনোর জন্য যাননি নাকি কেন আমি জানি না। আজকে খুব ভালো লাগছে, আমার বাবা আমার পাশে আছেন, আপনারা তো সবসময় পাশে থাকেনি, সবাই আমার জন্য দোয়া করবেন। মেরিল প্রথম আলো পুরস্কার, মেরিল প্রথম আলো পুরস্কার। মেরিল প্রথম আলো পাঠক জরিপ পুরস্কার শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী পুরুষ পুরস্কার তুলে দেবার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি শিল্পী সৈয়দ আব্দুল হাদি এবং শাকিলা জাফরকে। এর ফাঁকে দেখে নেই কারা পেয়েছেন মনোনয়ন। মেরিল প্রথম আলো পুরস্কার, ও মেরিল প্রথম আলো পুরস্কার। আসো না আর তো পারি না, বাজি চলো না আবার একসাথে। এত কষ্ট কষ্ট লাগে কেন অন্তরে, যেন কান্না কবিতা। তবু হাসতে হাসতে কাঁদি আমি ভুল করে। তুমি ছুঁয়ে দিলে মন, আমি উড়ব আজীবন। তুমি ছুঁয়ে দিলে মন, আমি উড়ব আজীবন। অল্প ছোঁয়ায় চোখের চাওয়ায় পাওয়া না পাওয়ার কি জেনে সেই স্মৃতিটাই আজ হাতড়ায় হারিয়ে ফেলা ভালোবাসা। শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী পুরস্কার এই মুহূর্তে আমি গ্যাস হু James Bond Kasam, give a big hand. Yes. 3 বছর আগে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম ফিল্মে গান করতে চাই। বাংলাদেশে পরশ্রী কাতর কিছু মানুষ আছে ফেসবুকে কি করতে থাকে, সারাদিন লিখতে থাকে। লেখা শুরু হলো যে আপনি পচে যাবেন, আপনি পচে যাবেন, আমি পচে যাবেন, আমি পচে গিয়েছি। এবার মেরিল প্রথম আলো পাঠক জরিপ পুরস্কার সেরা নবীন অভিনয় শিল্পী পুরস্কার তুলে দেবার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি বাংলাদেশ ক্রিকেটের নক্ষত্র হাবিবুল বাশার এবং আমাদের সবার প্রিয় শারমিন লাকিকে। আর জেনে নেই কারা পেয়েছেন আমাদের মনোনয়ন। মেরিল প্রথম আলো পুরস্কার, ও মেরিল প্রথম আলো পুরস্কার। Somewhere is made for you. এতক্ষণ পর চাও একটা ফোন বুথ পেলাম, তাও আউট অফ অর্ডার। আর ওই শয়তানটা আমার ফোনটাও ভেঙে দিয়েছে। এখন কি হবে? খুনি দেখুনি, আমি তোকে ছাড়বো না। ভালোবাসা সীমাহীন, এই জীবন সীমাহীন নয়।
সিনেমা চর্চাকে উঠবো। নদীতে ভাইসাছে চর পানবরে রঙ্গিলা ঘর, সেই ঘরেতে বাসত করব আদরে জড়াইয়া। এবারের নতুন মুখ আমার খুব সামনে থেকে দেখতে পাচ্ছি, জলজল করছে, নুসরাত ফারিয়া। Well, it's a great pleasure. প্রথম সিনেমার জন্য ফার্স্ট ডেবিউট্যান্ট অ্যাওয়ার্ড। হোপফুলি বাংলাদেশ দেশের বাইরে সব জায়গায় যেন এভাবেই নিজের দেশকে রিপ্রেজেন্ট করতে পারি। থ্যাংক ইউ সো মাচ। তোমার ক্ষমতাবান বাপ বারবার পুলিশ পাঠায় কেন? এভাবে বলো না বাবা, তো আমরা ভাই ভাই আছে না গেছে? ভাই গেছে। ভাই ভাই সালমাপা 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 শুনেন ভাই একটা গান ধরেন না। গান ধরেন গান ধরেন গান ধরেন কেন? মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে। প্রায় অহর্নিশি চেয়ে আছে কালো শশী, হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী। ওটা হয় না কপাল গনে, ওটা হয় না কপাল গনে, আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে।
মানুষের সনে আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে মেরিল প্রথম আলো পুরস্কার মেরিল প্রথম আলো পুরস্কার এবার মেরিল প্রথম আলো পাঠক জরিপ পুরস্কার শ্রেষ্ঠ টিভি অভিনয় শিল্পী নারী পুরস্কার তুলে দেবার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি অভিনেতা এবং মডেল নোবেল ভাই এবং অভিনেত্রী ঈশিতাকে। মেরিল প্রথম আলো পুরস্কার ও মেরিল প্রথম আলো পুরস্কার আপনাকে কবুল বলেছি সেই মুহূর্তের পর থেকে আপনাকে আমি স্বামী ছাড়া কিচ্ছু ভাবতে পারি না। আজকে কবুল বলার সময় আমার শুধু মার কথাই মনে হচ্ছে। মানে বললে এখন মনে রাখতে পারবেন না, তার চাইতে বরং নামটাই এখন মুখস্থ করেন, পরে অভিধান দেখে নামের মানেটা জেনে নিয়ে তাহলে মনে থাকবে। অভিধান বাংলা ডিকশনারি। আপনি ছুটিতে এসেছেন? হ্যাঁ বলতে পারেন। এমনিতে আপনি কি করেন? এই তো আন্ডারগ্র্যাড শেষ করলাম, এখন মাস্টার্সে বাইরে অ্যাপ্লাই করেছি, দু একটা জায়গা থেকে অ্যাডমিশন অফারও এসছে, এখন স্কলারশিপের অপেক্ষা। এক্সকিউজ মি, এক্সকিউজ মি, একটু শুনুন। আমার পিছনে আসবেন না, শুনুন প্লিজ। আমি কিন্তু পুলিশ রাখবো এখনই। আমার পিছনে মেরিল প্রথম আলো পুরস্কার তাকে আসলে আমি অনেক অনেক বছর ধরে চিনি, আমার ফ্যামিলি ফ্রেন্ড বলতে পারেন, আমার খুব আদরের ছোট বোন বলতে পারেন, আমাদের তিশা। প্রথম আলো প্রথম আলো এই পুরস্কার আমার সব দর্শকদের, যারা আমাকে ভালোবাসে, যারা আমাকে ভোট দিয়েছে, যারা আমাকে এত অ্যাপ্রিসিয়েট করেছে এত বছর ধরে, এই পুরস্কার শুধুমাত্র তাদের। থ্যাংক ইউ। মেরিল প্রথম আলো পাঠক জরিপ পুরস্কার 2015 শ্রেষ্ঠ টিভি অভিনয় শিল্পী পুরুষ পুরস্কার তুলে দেওয়ার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি অভিনেতা আজিজুল হাকিম এবং অভিনেত্রী রোকেয়া প্রাচীকে। আর কারা পেয়েছেন মনোনয়ন দেখে নেই। মেরিল প্রথম আলো পুরস্কার ও মেরিল প্রথম আলো পুরস্কার এই অফিস থেকে যখন আপনারা ঠিক এরকম একটা এনভেলপে আমার জন্য বাইরে যাওয়ার টিকিট দিয়েছেন, আমাকে ক্রেস্ট দিয়েছেন, সার্টিফিকেট দিয়েছেন, আমার মৃত্যুর আগ দিন পর্যন্ত মনে থাকবে স্যার। কি হয়েছে? কোনো প্রবলেম? কি প্রবলেম? না, আমার বার্থডে ছিল জানুয়ারি 12 তারিখ, তুমি আসছো ফেব্রুয়ারি 12 তারিখে উইশ করতে, গিফট দিতে, কোনো প্রবলেম? ও আচ্ছা, আই এম রিয়েলি সরি। আমার না কোচিংয়ের এত ঝামেলা, এত স্টুডেন্টের এত প্যারা, আমি না সব ভুলে খেয়ে ফেলছি। আই এম রিয়েলি সরি। তুমি পুরো মানুষটাই হচ্ছে একটা নর্মাল। বাথরুম থেকে গোসল সেরে ফিরছো, ভেজা চুলের সেলফি। বন্ধুরা কেমন লাগছে আমাকে? ইলিশ মাছ বাজার থেকে নিয়ে আসলাম, কাটতে কাটতে সেলফি। দু পেঁয়াজি খাবো, পুড়ে গেলাম, সেলফি। মরে গেলাম, সেলফি। মাজা ব্যথা, সেলফি। হোয়াট ইজ দিস? কি এসো? একটা মেয়ে কি তোমার জন্য বড় হইতো না? অদ্ভুত কথা। এই তো আর তুমি চিৎকারণ শুরু করছো কে রে আমার? হ্যাঁ, আমি কি মরে যাই? আমার স্মরণ সভা। মেরিল প্রথম আলো তারকা জরিপ পুরস্কার 2015 সেরা টিভি অভিনেতা মোশাররফ করিম, সেকেন্ডার বক্স, এখন নিজ গ্রামে। প্রথম আলো প্রথম আলো। আমি খুশি, কিন্তু ভালোবাসা আর বাড়ায়েন না। মানে আমার নিতে আসলে আমি অতটা যোগ্য না, অতটা নিতে পারছি না আর কি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। মেরিলকে ধন্যবাদ, প্রথম আলোকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমার জানা মতে এমন একজন মানুষ এখানে আছেন যার পাশে 1 মিনিটও না হেসে বসে থাকা যায় না। সেই মানুষটা কোথায়? সাজু খাদেম কোথায়? সাজু খাদেম। অন্ধকারে চশমাটা খুলে রাখলে ভালো হয়, হোঁচট খেলে কিন্তু আবার সমস্যা হবে। হ্যাঁ, আসেন আপনার হাত ধরে নিয়ে আসি।
তুমি ছুঁয়ে দিলে এই মন ঘুরেন আমি জীবন। ওকে, সো দর্শক মণ্ডলী, আমি ছেড়ে দিচ্ছি মন্ত্র, আমাদের মন্ত্র 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 ছেড়ে দিচ্ছি। আচ্ছা, এক সেকেন্ড, এক তুমি সেকেন্ড, ছুঁয়ে দিলে মন, আমি জীবন। আমি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম, আমার অনেক ভালো লেগেছে। আমার এক বন্ধু একটু দেরি করে আসছে। আমি জিজ্ঞেস করলাম, দেরি করলি কেন? বলিস না, তাহসানকে স্বপ্ন দেখলাম। আমি বললাম, তুই এটা ছেলে হয়ে তাহসানকে স্বপ্ন দেখলি? না না না, ভুল বুঝিস না, আমি আসলে মিথিলাকে স্বপ্ন দেখতে গিয়েছিলাম, কিন্তু দরজা খুলেছে তাহসান। আচ্ছা, এই গরমে নানা রকমের প্রবলেম হচ্ছে, তার মধ্যে সবচেয়ে বেশি প্রবলেমে পড়েছেন আমাদের আনিসুল হক, মানে আনিস ভাই। জানেন কেন? ওনার বাকি যে কটা চুল কাঁচা ছিল ওগুলো পেকে গেছে। আর আপনারা যারা এখানে আছেন তাদের সবাইকে বলে রাখি, আপনাদের যাদের বাচ্চা আছে এই গরমে তাদেরকে সাবধানে রাখবেন, তারাও পেকে যাবে। আচ্ছা, যাই হোক, আমি আর বেশি কথা বাড়াচ্ছি না, কারণ আমি জানি যে অনেক কথা আপনারা শুনেছেন, বিশেষ করে তাহসানের অনেক কথা। আমার আজকে এত ভালো লাগছে। তো এখন আপনারা লগে এই যে চলে আসছেন, কিন্তু এই মুহূর্তে আমি এখানে আমাদের 3 জন জনপ্রিয় অভিনেতাকে ডাকবো, কারণ আমার পক্ষে একা আপনাদেরকে আনন্দ দেওয়া সম্ভব না। ভাইবারে ছবি আসছে, টেনশন করবেন না, ভাইবারে ছবি আসছে। আমি এখন যাদেরকে ডাকবো, আমার সবচেয়ে বড় প্রিয় মানুষগুলোকে ডাকবো, এবং এক একজনের নাম শোনার সাথে সাথে আমরা জানি যত নিয়ম কানুন থাকুক না কেন সব ভেঙে আপনারা হাততালি দিবেন। দেবেন না? তাহলে আগে একটা রিহার্সেল হয়ে যাক, হাততালি দেন তো। আসছেন আমাদের প্রিয় এবং আমার প্রিয় বড় ভাই, আমাদের সবার প্রিয় অভিনেতা, ওয়ান এন্ড অনলি, কে? জাহিদ হাসান। মানে আমাকে জাহিদ ভাই যখন ফোন দেয় তখন বলে, সোনা ভাই কেমন আছো? জাহিদ ভাই থাকেন, তার আগে আমি আরো 2 জন জনপ্রিয় অভিনেতা আছে, তাদেরকেও ডাকতে চাই। একসাথে আমরা এই মঞ্চে 3 জনকে দেখতে চাই। আসছেন আমার খুব প্রিয় বন্ধু, প্রিয় অভিনেতা এবং দুর্ধর্ষ অভিনেতা মির সাব্বির। মির সাব্বির যখন আসে তখন এমনি ভালো লাগে, কিন্তু মানে কলজে ফাইতেই আসে। তো মির সাব্বির আসতো, খুব খুশি হয়েছি। এখন যেটা হচ্ছে যে জাহিদ ভাই, মাইকটা আপনাকে দিতে বলি নাই, মাইকটা এখন আপনার কাছে রাখেন। মির সাব্বিরকে তো অবশ্যই আমরা আরও অনেক কথা বলবো, তার আগে আমরা আরেকজনকে রাখতে চাই। তার সম্পর্কে কথা বলতে গেলে শুধু একটা জিনিসই খরচ হয়, কাগজ লাগে, রিম কি রিম। তার নাম কি? মোশাররফ করিম। আচ্ছা, আমি এইবারে এই যে 3 জন ভাগা 3 জন অভিনেতা এখানে আছেন, আপনারাও আছেন, আমি জাহিদ ভাইয়ের কাছ থেকে এবার, জাহিদ ভাই তো নানা রকমের ভাষায় অ্যাক্টিং করেন, আমরা প্রায় দেখেছি। আরমান ভাইতে আমরা দেখেছি, উনি একদম পুরান ঢাকার লোক। আপনি যে কোনো একটা স্পেসিফিক ভাষায় আজকে কিছু একটা বলেন সবার জন্য। এই ক্ষেত্রে মোশাররফ, সাব্বির, তোরা 3 জন খুব ভালো পারিস না, আমরা বলবো। আমি অতটা পারি না, শুধু এমনি মনে হলো যে সিরাজগঞ্জের অনেক ভাষা অনেক সময় অনেক থাকে না, জন্য ওটাও ভুলে গেছে। ওটাই বলেন, ওটাই বলবো, ওটাই বলতে বলছেন। ওইটা যদি কই তাহলে কলে গো যে বাইরে আইছিলাম, এখানে মেলা নাটক সিনেমার প্লেয়ার দেখলাম, আর বসছিলাম ওই যে অঞ্জন সাহেব আছে না, পিন্টু সাহেব, তার গায়ে হায় রে সুগন্ধি, বেশ ভালো লাগছে পয়সা। থ্যাংক ইউ ভেরি মাচ। এবার মাইক্রোফোনটা অবশ্যই হাতে নিতে পারো, কারণ মির সাব্বির তার নিজের ভাষায় অসাধারণ একটি কবিতা আবৃত্তি করে। এই কবিতাটা আমরা না শুনে আজকে যাব না, সেই কবিতাটা মির সাব্বির আজকে শোনাতেই হবে। প্লিজ। না ভাই, শুরু করবো? শুরু কর। করবো? সমস্যা কি? কর। হ্যাঁ, কোনো সমস্যা নাই। কেউ কথা রাখে না, 33 বছর কাটতে গেছে, কেউ কথা রাখে না।
ছোটবেলা এক বষ্টমী হ্যাঁ আগমনী গান আসুক্কা থামাইয়ে করলে বড় দাদাটাউর তোমার ওই 3 পরের বিল দায়িত্ব লয়ে যাবো যেখানে পদ্ম ফুলের আগায় হাফ আর বেমরুল খেলা হরে নাদের আলী মুই আর কত বড় হব মোর মাথায় ঘরের ছাদ ফুডোই আকাশ তুলি হলে তুমি 3 পরের বিল দায়িত্ব লয়ে যাবা একটু রয়্যালগুলি কিনতে পারি নাই লাডি চকলেট দেখাই দিয়ে সুইছে লস্কর বাড়ির পোলারা খরাতে গোনান চৌধুরী গো গেটের হামকে খাড়াই খেড়ে দেখছি মধ্যে রাস উৎসব গৌন ও রঙের ধারার মধ্যে হুগন্তি চুরি পরা দলা দলা মাইয়েরা কত রম আমদে আসছে মোর দিগারা ফিরিয়াও চায় নাই বাবু মোর কান দিয়ে করলে দেখিস একদিন মোরাও মোর বাবু হন কানা মোকে দেখা হয় নাই কিছু এই লাডি চকলেট এই রাস উৎসব মোরে কেউ ফিরাই দেবে না বইয়ের মধ্যে হুগন্তি রুমাল রেখে বরুণা করলে যেদিন মোরে হাস্যই ভালো বাবা সেদিন মোর ভেউ আতরের গন্ধ হইবে ভালোবাসার লেগে আমি আতর মিঠাই ফেরান লইছি বলদা সার হচ্ছে বানছি রাঙ্গা কাপড় হ্যার বড় কথা হয় নাই বরুণা হ্যার বহে খালি গোস্তের গন্ধ কেউ কথা রাখে নাই 33 বছর কাটতে গেছে কেউ কথা রাখে না রে মনু ও গাদু কেউ কথা রাখে না একটু মাইক্রোফোনটা রাখেন আমি একটু আপনাদেরকে না বললেই পারছি না আপনারা খেয়াল করেছেন যে আমি আজকে মেকআপ নিয়েছি এর পিছনে কারণ হচ্ছে আজকে এই মঞ্চে তাহসান ছিল এবং সজলও আছে একটু পরে আর আর যেটা হচ্ছে আমাদের আমাদের শাকিব খান আসেননি কিন্তু ব্রো আসলে আরো ভালো লাগতো আমরা এবার মোশাররফ ভাইয়ের কাছ থেকে মোশাররফ ভাই আপনার এই যে আপনার তো অনেকগুলো ভাষাই বাংলা একাডেমিতে অলরেডি পাস হয়ে গেছে ওগুলো নিয়ে কিছু বই বের হবে যে ভাষাগুলো আপনি যেভাবে প্রেজেন্ট করেছেন অডিয়েন্সের কাছে অডিয়েন্সের আমি জানি সাথে সাথে বলবো একটা ভাষা বলেন তো আমরা এই ভাষায় ওদের জন্য কিছু শুনতে চাই তুই শর্টকট ফিন্দা তুই অনুষ্ঠান জমাই তারস না রে তুই কিতা করছস কিতা শুরু করছস তুই এনে খারায়া শুটকট ফিন্দা মানুষের জিগাস গরম তুই ফিনছস করে জমতাস না করে তুই নানান ভাবে তোরা চেষ্টা করতেছস অনুষ্ঠানটা জমানির কিন্তু কোনোভাবে জমতাছে না আমি জাস্ট করলাম বহুত খারাপ আছে ফোল্ডিং চেয়ার নাই সব চেয়ার ফিক্স তোরে কি দিয়ে মারুম ফোল্ডিং চেয়ার থাকলে উঠে মারতাম আর দরকার নাই না কাইন্দালা কাইন্দালা আটালে কাইন্দালা আমাদের এই যে এন্টারটেইনার যারা আছেন ওরা অনেক ভালো করেছেন থ্যাংক ইউ জাহিদ ভাই আপনাদেরকে থ্যাংক ইউ সাজু দাঁড়াও দাঁড়াও তুমি তো সবাইকে ঝামেলার মধ্যে ফেলে দিছো তাই না এবার তোমার একটু ঝামেলায় ফেলি আমাদের বন্ধু সাজু শ্রদ্ধেয় ফকির আলমগীরকে অনেক সুন্দর করে নকল করতে পারে শ্রদ্ধেয় ফকির আলমগীর সাহেব আপনি আমাদেরকে মাফ করে দিবেন আমরা সাজুর কাছে ফকির আলমগীরকে দেখতে চাই এবং শুনতে চাই আমি আসলে ক্ষমা চেয়ে নিচ্ছি এর দায়ভার আমাদের প্রথম আলোর আনিসুল হক ভাই নেবেন আমি জানি না তারপর আমি একটু বলি আজকে মেরিল প্রথম আলোতে তোমাদের সবাই বলতেছি আমি শুধু গণসঙ্গীত শিল্পী না আমি আধুনিক গানও গাইবের পারি এ যদি বিশ্বাস না করুন তাহলে আমি কিন্তু এই যে জাহিদ হাসান আছে এই যে পাগলা আছে হেও আছে আপনাদের সামনে আমি অনেকটা গণসঙ্গীত না শুনে একটা আধুনিক গান শোনাবো গান 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 গা গা ফকির ভাই গান গান ফকির ভাই গান গান এক জনমে পাইতাম আরো অনেক যেব বুকের মধ্যে গইড়ে নিতে সুখের বৃন্দাব আরে ভালো বাসারে খেলাতে ভাঙতো না আর হই 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 থ্যাংক ইউ আপনাদেরকে সবাইকে থ্যাংক ইউ ধন্যবাদ মেরিল প্রথম আলো পুরস্কার মেরিল প্রথম আলো পুরস্কার ফিরে যাচ্ছি পুরস্কারে কিন্তু আমাকে একটু আগে জানানো হলো যিনি পুরস্কার দেবেন তিনি এখন আছেন রংপুরে চলুন তো দেখি কি হচ্ছে রংপুরে
কমলার নাচনে বাগিচার পেছনে চাঁদ ঝলমল হাসে রে ভাহাল করিয়া বাজান রে তোরা সুন্দরী কমলা নাচে ওই আজি ভাহাল করিয়া বাজান রে তোরা সুন্দরী কমলা নাচে সুন্দরী কমলা নাচে ও আজি ভাহাল করিয়া বাজান রে ঠাকুয়া সুন্দরী কমলা নাচে ঘুরিয়া পহরে রে ওরে ঘুরিয়া নাচে ঘুরিয়া পহরে রে উলার দেহায় বসন নাহায় ওরে পুবালি বাতাস যেন ওরে পুবালি বাতাস যেন উলার ক্যাশে খেলা করে রে অমন সুন্দরী কমলা নাচে আজি ভাহাল করিয়া বাজান রে বাসিয়া সুন্দরী কমলা নাচে ওই আজি ভাহাল করিয়া বাজান রে তোরা সুন্দরী কমলা নাচে আজি কমলার নাচনে বাগিচার পিছনে চাঁদ ঝলমল হাসে রে ভাহাল করিয়া বাজান রে ঠাকুয়া সুন্দরী কমলা নাচে ওই আজি ভাহাল করিয়া বাজান রে তোরা সুন্দরী কমলা নাচে আরে সুন্দরী কমলা নাচে ও আরে সুন্দরী কমলা নাচে জান্টু এত সাজিয়ে গুছিয়ে তুমি আমাকে কোথায় নিয়ে এলে? প্রান্টু, হ্যাঁ হ্যাঁ, আরে এটাই তো সেই জায়গা। কোন জায়গা? যেখানে আমার নমিনেশন, মেরিল প্রথম আলো পুরস্কার অনুষ্ঠান। আমি অনেক এক্সাইটেড তোমার জন্য। তুমি সত্যি পুরস্কারটা পেলে আমরা বিয়ে করে ফেলবো? আবার জিগস কেন জিগাও তুমি? তুমি জানো না আমার জীবনের প্রত্যেকটি মুহূর্ত, প্রত্যেকটি মিনিট শুধু শুধু তুমিময়। জান্টু, চলো আমরা তাড়াতাড়ি বিয়ে করে ফেলি।
এই পৃথিবী থেকে বের হয়ে যাই। চলো আমরা বিয়ে করে ফেলি জান্টু। আমরা বিয়ে করে ফেলবো? হ্যাঁ জান্টু, যতক্ষণ পর্যন্ত আমার বাবা না আসে। বাবা যদি জানতে পারে হবে না জান্টু, হবে না। বানরে যদি আমি সামনে পাই, আমি যদি একবার সামকি। বাবা কেন, বাবা কেন? আমিও দেখতে পাচ্ছি না। কোথায় সে অপদার্থ? টিকটিকি লাগাই আমি টুকি খেলছি না, আমি আসছি। দাঁড়াও, প্রস্তুত হও। আব্বাজান, আব্বাজান, বাবা, আব্বাজান, আব্বু, আব্বাজান, বাবা, বাবা। কোথায় সেই অপদার্থ? কোথায়? ওই যে স্যার, ওই যে ওই যে ওই যে। কোথায় আহাম্মক? আমার কন্যাকে তুমি অপহরণ করেছো। এই এই ফৈন্নির পুত, আই উইল কিল ইউ। এই চৌধুরী সাহেব, সাইডে আসো। ওকে। আমরা গরিব হতে পারি কিন্তু কান্দে দিছে স্যার, মাফ করে দেন। ওই নির্বোধ না, ওই নির্বোধ কল করে। আমাদেরও হৃদয় আছে, ভালোবাসা আছে। ভালোবাসার জন্য আমাদের জীবন দিতে পারি। তাহলে সেইটাই দাও। দিলাম। এই না না না, রেশমি, রাজকে মারার আগে তুমি আমাকে মারো বাবা। রেশমি তুই সরে যা। না বাবা। শোনো শোনো শোনো, সরে যা। না বাবা। শোনো না, সরে যা। এই শোনো, তাহলে কিন্তু এই মারো, এই না, এই কে জানাইছে? চৌধুরী সাহেব আনসার পাবলিক প্লেসে নিউসেন্স ক্রিয়েট করার জন্য, বন্দুক গুছিয়ে মাস্তানি করার জন্য আপনাকে অ্যারেস্ট করা হলো। আপনি তো বুঝতে পারেননি, এটা তো নকল বন্ধু। ও এই আমি তো এটা এফডিসি থেকে ভাড়া করেছি। ভাড়া 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 ভাড়া। নকল বন্দুক হাতে আপনি আপনার মেয়েকে আর তার প্রেমিকাকে ধাওয়া করতে এসেছেন? হ্যাঁ, চৌধুরীদের হাতে এরকম একটা বন্দুক না থাকলেও মানায় না। আমি না কর্তৃপক্ষের কাছে অ্যাপ্লিকেশন করেছিলাম, আমাকে অনুমতি দেয়নি। কিন্তু আপনার কাছে আর্মস দেখছি। আপনি কোন পার্টির লোক? মানে আপনি কি সন্ত্রাসী না আপনি গডফাদার? সত্য কথা বলবেন। আমি ইন্টারন্যাশনাল স্পাই জেমস বন্ড। কিন্তু এসে ভালোই হয়েছে। এসেছিলাম ছোটখাটো আসামি খুঁজতে একজনের রিকোয়েস্টে, কিন্তু ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেড লিস্টে যে একজন আছে সে যে এখানে দাঁড়িয়ে আছে সেটা তো আমি জানতাম না। আমার তুখোর মেমোরি থেকে আমি ধরছি স্যার, ধরছি, আপনি গুলি করেন। না না, গুলি করবেন না, গুলি করবেন না। ধরছি স্যার, আপনি গুলি করেন। গুলি করবো আমি আবার বলছি। না বাবা প্লিজ। বাবা না না, নো নো নো, না না। ও সরি 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 সরি, স্লো মোশনে মারার কথা। তুমি মরে যেও না রাজ। তুমি কান্দে না, কান্দে না, কান্দে না। উঠো, আমার মনের তুমি। কি? হ্যাঁ, আমারে বলো অসুস না। আপনি একটা কাম করলে, রাজ বেঁচে। এই ফৈন্নির পুত্রে ফোন করে লাইলেন না, আপনি তো একটা খুনি। চৌধুরী সাহেব, আমি নাই। এই যে আপনার অস্ত্র বন্দুক রইলো, আমি গেলাম। মার্ডারের অপরাধে এবং ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেড লিস্টে থাকার কারণে আপনাকে গ্রেফতার করা হচ্ছে। আমি যে কাজে এসেছিলাম আমার কাজ খতম। সবাই ভালো থাকবেন, মন্ত্রগুলো মনে রাখবেন। না 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 না, আপনি আমার কথা শোনেন। আপনাকে আমি ক্যাশ দেবো, আপনি আমাকে ছেড়ে দিন। প্রয়োজনে আমি আপনাকে সুইস ব্যাংক থেকে টাকা দেবো। এত টাকা দেবো যে আপনার 14 গোষ্ঠী না 28 গোষ্ঠী খেয়েও সেই টাকা শেষ করতে পারবেন না। দেখুন না আমি কত দাদা, আমি জুতো পরে দেখুন, মনোমুক্ত লাগানো হিরোখচিত জুতা। প্লিজ আপনি কিন্তু ভুল করছেন, আমাকে অ্যারেস্ট করে। আপনার কিন্তু সুযোগ শেষ হয়ে যাচ্ছে। এই রেশমি রাজকে ছাড়া কিভাবে বাঁচবে? আমি মরিনি, আমি মরিনি। আবারও মেলোড্রামা? কিভাবে বেঁচে আছো তুমি? আমার বেঁচে থাকার রহস্য আমি জানতে চাই সেই রহস্য। আমার বেঁচে থাকার রহস্য এই কয়েন। কে অসম্ভবকে সম্ভব করলো? এই কয়েন আমি কি ছুঁয়ে দেখতে চাই। জানটু, চলো না
চলো না জান্টু, এবার বিয়ে করে ফেলি। আমাদের অবুঝ মনের সবুজ ভালোবাসা ফিরে পেল তার জায়গা। জোরে ধরো, হ্যাঁ, শক্ত করে ধরো। হ্যাঁ, আহ 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 ওহো। লীলাবালি ভর যুবতী সৈগ ভর যুবতী সৈগ কি দিয়া সাজাই মন করে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ লেডিজ এন্ড জেন্টলম্যান। অবশেষে অবুঝ মনের সবুজ ভালোবাসা আপনারা যা দেখলেন সার্থক হলো। কিন্তু আমাদের অনুষ্ঠান এখনো শেষ হয়নি। হ্যাঁ, আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা ধৈর্য সহকারে এখনো আছেন। আমাদের অনুষ্ঠানের এখনো দুটো অ্যাওয়ার্ড দেওয়া বাকি আছে। আর যে দুটো অ্যাওয়ার্ড দেবার জন্য গুরু দায়িত্বটা শেষমেশ এবং কাউকে খুঁজে না পেয়ে আমাদেরকেই দেওয়া হলো। চলুন তাহলে এবার সিনেমা থেকে চলে যায় সিনেমার পুরস্কারে। এবার মেরিল প্রথম আলো পাঠক জুরি পুরস্কার 2015 শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয় শিল্পী নারী পুরস্কার তুলে দেওয়ার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি রিচি সুলাইমান, দি গর্জিয়াস এন্ড দি এভারগ্রিন জাহিদ হাসান। এর মাঝখানে আমরা দেখে নেব পর্দায় নমিনেশন কি কোয়ালিটি আছে তোমার এই বডিটা ছাড়া? ভালোবেসে পড়ায় কাছে তুই সব ভুলে একবার আয় তোকে ছুঁই। আমাকে কেন? আর কতটা সইলে তুমি খুশি হবে? পদ্ম পাতা আর শিশির গল্পে কোনো মিলন নেই। প্রেম ভালোবাসা ছাড়াও মানুষের জীবনে আরো অনেক কিছু আছে। সমাজ, সংসার, ধর্ম, বর্ণ, টাকা পয়সা, উঁচু নিচু, স্থানীয় অস্থানীয় অনেক কিছু। তুমি ছুঁয়ে দিলে আমি উড়ব জীবন। I don't understand. Who wants to kill me? আমি কার কি ক্ষতি করেছি? This is hard to believe. But whoever it is, আমি খুঁজে বের করবই। কে হচ্ছেন বিজয়ী? বিজয়ী মেরিল প্রথম আলো তারকা জরিপ পুরস্কার 2015 সেরা চলচ্চিত্র অভিনেত্রী। এত পুরস্কার কোথায় রাখবে? মমো থ্যাংক ইউ সো মাচ। আমি আগেও বলেছি, সারা জীবন বলে যাব, আমার সব কাজ যা পেয়েছি যা পাবো সব দর্শকের জন্যই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ রিচি আপু। এবার মেরিল প্রথম আলো পাঠক জরিপ পুরস্কার 2015 শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয় শিল্পী এবং পুরস্কার তুলে দেবার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি ইলিয়াস কাঞ্চন স্যার এবং বিন্দু ম্যাডামকে প্লিজ। তারা মঞ্চে আসতে আসতে আমরা দেখে নেব নমিনেশনগুলো পর্দায়। প্রথম আলো পুরস্কার। একটা ভুলের কারণে তুমি আমাকে এত বড় কঠিন শাস্তি দিও না। তুমি ছুঁয়ে দিলে আমি উড়ব আমি এই পৃথিবীর সব মেয়েকে ঘৃণা করি। ঘৃণা করি তোদের। আমার বাচ্চা হইলে কইবে আমার বাচ্চা, জালালের বাচ্চা হইলে কইবা জালালের বাচ্চা, কালাচোরের বাচ্চা হইলে কইবা কালাচোরের বাচ্চা। যে মানুষ তার পরিবারের কষ্ট বোঝে না তার এসব মুক্তিযোদ্ধা ঠোঁটা বানিয়ে কি হবে? কি তোমার দেশ আর যুদ্ধ নিয়ে তুমিই থাকো। তোর খোকন যেন ভয় না পায়। আরিফিন শুভ ছুঁয়ে দিল মন।
আমার ফ্যান যারা আমাকে আরিফিন শুভ বানিয়েছে, রাস্তার ছেলে থেকে আরিফিন শুভ, শুধু শুভ ছিলাম, রাস্তায় রাস্তায় ঘুরতাম, সেখান থেকে আরিফিন শুভ বানিয়েছে। Congratulations. Thank you. Well, that was amazing journey এবং খুব খুব ভালো লাগলো। আপনাদের অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকবার জন্য। এনিওয়ে স্টিল থ্যাংক ইউ ভেরি মাচ। Yes. আপনাদের সাথে আবারও দেখা হবে সামনের বছর, আমরা আবারও নাচবো, আবারও গাইবো, আবারও আপনাদেরকে আনন্দে ভরিয়ে রাখবো। অনেক অনেক ধন্যবাদ। শুভরাত্রি। শুভরাত্রি। থ্যাংক ইউ।